হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। স্ক্রিনে যে ফটোগুলো দেখছেন, সেম ফটো কিভাবে এডিট করবেন এই ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তো 1 থেকে 2 মিনিটে আপনি এডিটটা করে ফেলতে পারেন। আপনি যদি চান এডিট শিখতে, পুরো ভিডিও স্কিপ না করে এডিটটা শিখে নিতে পারেন। আজকের ভিডিও আমি এডিট করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে এডিটটা শিখে নিতে পারবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আর এই ফটোগুলো পুরোটা এডিট করব পিক্সআর্ট অ্যাপসটি দিয়ে। আর অ্যাপসটির প্রো ভার্সন আমার টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন। তো টেলিগ্রাম থেকে আপনি চাইলে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন, একদম লেটেস্ট ভার্সন। প্রথমে আমি অ্যাপসটিতে প্রবেশ করব। ওকে, অ্যাপসটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে, সবার ফোনে একই ফেস চলে আসবে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এখান থেকে টুলসে ক্লিক করবেন, তারপরে ক্রপে এখান থেকে আমি আমার ফটোর একটি সাইজ নিয়ে নেব। এই সাইজটা নিয়ে নেব, টিকমার্কে ক্লিক করব। এখন আমি যে ফটোটা এডিট করব সেই ফটো একটা পেনজি অ্যাড করব, সেই জন্য এখানে অ্যাড ফটো দেখতেছেন, এখানে ক্লিক করে যাবেন। আর এখান থেকে আমার এখানে 5টি পিএনজি আছে, যে ডিজাইন আপনি এডিট করতে চান এই সবগুলোর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন সবগুলো ম্যাটেরিয়ালস। তো আমি এই পিএনজিটা অ্যাড করব। ওকে, এটাকে বরাবর আপনি রাখবেন, এ বরাবর রাখবেন, তারপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। আপনি এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করব। তারপরে এখান থেকে একটু ডানে চলে যাবেন, এখানে দেখতেছেন একটি ব্লেন্ড একটি অপশন আছে, এখানে ক্লিক করে যাবেন, তারপর এখানে স্ক্রিন করে যাবেন। ওকে, স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে টেনে একটু বড় করবেন। আমি এই বরাবর রেখে টিক মার্কে ক্লিক করে দিছি। তারপরে আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। তারপরে আমি এই ফটোটা ফুল ফটোটা সিলেক্ট করব। এই ফটোটা এখানে সিলেক্ট করার পরে জাস্ট আমি একটু বড় করব। তারপরে এটা ব্যাকগ্রাউন্ডটা আমি পুরোপুরিভাবে রিমুভ করে দেবো। রিমুভ বিজি দেখতেছেন, এখানে রিমুভ বিজিতে ক্লিক করব, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। ওকে, ব্যাকগ্রাউন্ড কিন্তু বরাবরের মতো একদম ক্লিয়ারলি রিমুভ হয়ে গেছে। তারপরে আমি পুরোটাকে টেনে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রাখবো, এ বরাবর রেখে দেব। ওকে, এই বরাবর আমি রাখবো। তারপরে আমি আবারও টিক মার্কে ক্লিক করব। এখন আমি আরো 2-3টা পিএনজি অ্যাড করব। যতগুলো আমি ম্যাটেরিয়াল এখন ব্যবহার করতেছি সবগুলা ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো আবারও অ্যাড ফটোতে ক্লিক করব, হ্যাপি বার্থডে এই পিএনজিটা অ্যাড করব। তারপরে এটাকে টেনে বড় করব। আপনার ফটো অনুযায়ী আপনি দেখবেন কোথায় আপনার ফটোটা ভালো লাগতেছে, এই জায়গায় আপনি অ্যাড করবেন। ওকে, আমি এই বরাবর রাখবো। ওকে, আমি এই বরাবর রাখবো। তারপরে টিক মার্কে ক্লিক করব। তারপরে আমি আবারও এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এখানে আরো একটি পিএনজি আছে, এটাও আমি অ্যাড করব। এটাকে টেনে একটু বড় করব, এটা বেশি বড় করবেন না, একটু কাছে রেখে দেবেন। আমি এটাকে এই বরাবর রাখবো। ওকে, তারপরে আমি এটাকে একটু লক করে দেব। ওকে, এই বরাবর রাখা হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে স্টিকার এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে সার্চ বারে লিখে দেবেন ব্ল্যাক, ব্ল্যাক লিখে দেবেন, তার সার্কেলটা চলে আসবে। এটাকে আপনি একটু আপনার ফটোর সাথে কিভাবে এভাবে রাখবো, তারপরে এটা একটু নর্মাল করে দেব। ওকে, এটা হয়ে গেলে জাস্ট আমি এখন যে কাজটি করব, আমি আবারও স্টিকারে চলে যাব। স্টিকার থেকে এই রাউন্ডটা শেপটা নিয়ে নেব। ওকে, আমার পুরোটা এ বরাবর হয়ে গেলে আমি এখান থেকে এখানে একটা টেক্সট লিখে দেবো। আমি এই যার ফটো আপনি এডিট করবেন তার নামটা এখানে লিখে দেবেন। আমি শবনম ফারিয়া লিখে দিছি। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করব। এখান থেকে একটি ফ্রন্ট, এখানে ফ্রন্টেই থাকবে, এখান থেকে একটি ফ্রন্ট আমি সিলেক্ট করব। ওকে, আমি এই ফ্রন্টটা সিলেক্ট করব। আর এটাকে একটু নিচে আপনার যে জায়গায় ভালো লাগে এই জায়গায় আপনি এই ফ্রন্টটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি ফ্রন্টটা একটু কালার করে নিতে পারেন। আমি এখান থেকে রেড কালার দিয়ে দেব। তারপর ফন্টটাকে একটু ছোট করব, এ বরাবর রাখবো। ওকে, আমার ফটোটা কিন্তু মোটামুটি এডিট হওয়া শেষ হয়ে গেছে।
ওকে, আমার ফটোটা কিন্তু মোটামুটি এডিট করা শেষ হয়ে গেছে। তো এই ফটোটা দেখছেন কত সুন্দর আমি করে ফেলছি। তো আপনিও চাইলে আপনার যে কোনো নর্মাল ফটোকে এভাবে হাই কোয়ালিটি সুন্দরভাবে আপনার ফটোকে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমার ফটোটাকে আমি সেভ করার জন্য অ্যারো চিহ্নতে ক্লিক করব, আর এখানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। এরকম ফটো এডিট করতে যা ম্যাটেরিয়াল লাগবে সম্পূর্ণ আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি প্রবাসন আমার টেলিগ্রাম থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে যাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।